হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। পূর্ব মেদিনীপুর থেকে বলছিলাম ভাইজান। ও হ্যাঁ, বলেন। বলছি, কালকে আপনি মহিষাদলে আসছেন তো প্রোগ্রামে? অ্যাকচুয়ালি আবহাওয়ার এই পরিস্থিতি, দেখা যাক। তবে আমিও জলসাটা ক্যান্সেলই করেছি, ওই জন্য না যাওয়ার সম্ভাবনাটাই বেশি। না, আমরা তো একটু উড়া উড়া অন্য কিছু শুনলাম, তো সেই ব্যাপারেই আপনাকে ফোনটা করলাম। যেটা শুনলাম যে আপনি মানে পূর্ব মেদিনীপুরের কোনো একটি ব্যক্তিকে হয়তো আপনি কোনো একটা কিছু বলেছেন, বা ওনারা ধুতি পরেন বা বিড়ি খায়, এরকম কিছু একটা আমরা শুনলাম। সেই শুনেই মানে আমাদের একটা হলো মনে যে একবার ভাইজানকে জিজ্ঞাসা করি কালকে আসবেন কিনা, এরকম একটা উড়া উড়া শুনেছি বলে আপনাকে ফোনটা করে জেনে নেওয়ার জন্য ফোনটা। দেখুন, আমি একটা কথা বলি। প্রথম কথা হচ্ছে, আপনি কি নিজে কানে শুনেছেন না কারো মুখ থেকে শুনেছেন? আমার বক্তব্য আমায় বলছি, নিজে কোনো কানে শুনেছেন না কারো মুখ থেকে শুনেছেন? মানে বলতে মানে আমি একটা জলসায় গিয়েছিলাম, জলসাতে এরকম শুনলাম নিজের কানেতেই যে এরম এরম ব্যাপার। আমরা তখন কিছু পাবলিক আমরা বললাম তাহলে ঠিক আছে ভাইজানের সঙ্গে ডাইরেক্ট কথা বলে জিজ্ঞাসা করে নেবো। আমি নাম এরকম ধরে বলছি তিনার। না না, নাম ধরে বলেননি আপনি। আপনি বলেছেন যে কোনো একটি ব্যক্তি নিয়ে আপনি বলেছেন, কারোর নাম ধরে বলেননি। তো এই নিয়ে একটা দেখুন, এলাকায় আমি যতটুকু জানি, আমার তো আপনার কথাটা শুনে আমি একটা জিনিস উপলব্ধি করতে পারছি। হ্যাঁ, আমি কিছু কিছু জায়গায়, শুধু আপনার মেদিনীপুর কেন, অনেক জায়গাতেই বলে থাকি যে বর্তমান সমাজে কিছু আলেম দাবিদার বা বক্তা দাবিদার বা ফুরফুরা সিলসিলার মুরিদের ঘর বা মুরিদের ছেলে দাবিদার বা মুরিদ দাবিদার, তারা বর্তমান দেখা যাচ্ছে সিলসিলার ক্ষতি করছে বা আমাদের সমালোচনা করতেও শুরু করেছে। আপত্তি কোথায়? তারা একটু মানে আমাদেরই নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় একটা জায়গা তৈরি করেছিল। আমাদেরই বাপ দাদরা বা বাপ চাচারা তাদের আব্বাদের ঘরে ভালোবাসতো, তাদের জি। আব্বাদের সঙ্গে উঠা বসা করতো। তাদের ছেলেরা এখন দেখা যাচ্ছে একটু বড় হয়ে একটু জায়গা তৈরি করে নিজেকে একটু বড় মনে করছে। অথচ দেখা যাচ্ছে এই বাংলায় মুজাদ্দেদ জামান যখন এসেছে, তার আগে বেশিরভাগ মানুষ, তাদেরই পূর্বপুরুষরা ধুতি লুঙ্গি বদলে ধুতি পরতো, বিড়ি খেত, গেঁজা খেত, এরকম বেসরিয়াদি কাজের মধ্যে ছিল। দাদা হুজুরের ওসিলায় তারা দিন পেয়েছে, ইসলাম পেয়েছে। এটা তো শুধু আমার কথা না, এটা তো ইতিহাসের কথা। এবং অনেক ওলামা হজরতদের মুখেও শুনি যে আমাদের পূর্বপুরুষদের ঠিকানা কি আর ফুরফুরার হুজুরদের ঠিকানা কি, আমাদের পূর্বপুরুষরা কি করে বেড়াতো, অনেক আলেমরাও তো বলে। তাহলে এইটা বলার উদ্দেশ্য মূলত কিন্তু কোনো ব্যক্তি কোনো পার্সনকে অ্যাটাক করা নয়, মূলত যেটা ইতিহাস সেটা বলা। তা আজকে সেই জায়গায় কেউ যদি গায়ে পেতে লাই যে আমার দাদুকে বলেছে, আমার বাপকে বলেছে, কি আমাকেই বলেছে, আমি আগে, তিনি কি তাহলে আগে ধুতি পরতেন? তিনি কি আগে বিড়ি খেতেন? না তিনার পরিবারের কেউ খেত? যদি খেয়ে থাকে তাহলে গায়ে লাগতে পারে, সেটা আলাদা কথা। কিন্তু আমি কোনো ব্যক্তি পার্সন নাম ধরে কোনো জায়গায় কিছু বলিনি। কিন্তু এটা সত্য কথা, মুজাদ্দেদ জামান যখন এসেছিলেন এই বাংলার বুকে বেসরিয়াতি কাজ ভরেছিল। আজকে যারা বক্তা সেজে ওলামা সেজে ঘুরে বেড়াচ্ছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ মানুষকে পরিবর্তন করবে। এই পরিবর্তনটা দাদা হুজুরের ওসিলায় হয়েছে, এটাই আমার বোঝাবার দায়িত্ব, জি বোঝাতে জি। উদ্দেশ্য। তাহলে সেই দাদা হুজুরের সিলসিলাকে আজকে ক্ষতি করার চেষ্টা চলছে, সেই দাদা হুজুরের আওলাদদের নিয়ে সমালোচনা চলছে, সেই দাদা হুজুরের আওলাদরা কোনো জায়গায় এলে তাদের জলসাকে বন্ধ করার চক্রান্ত চলছে। তারপরে সেই দাদা হুজুরের মুরিদ সেজে, খলিফা সেজে, পীর সেজে, পীরজাদা সেজে, বক্তা সেজে সেই দাদা হুজুরের সিলসিলাকে আজকে ধ্বংস করে ওহাবি মতের প্রচার শুরু করছে। কথা বুঝে আসছে? এইটা আমার বোঝাবার উদ্দেশ্য, মুরিদদেরকে সতর্ক কথা যে দেখো বাপ, তোমরা ইসলাম পেয়েছো দাদা হুজুর ওসিলায়। আজকে যারা দাদা হুজুরের সিলসিলাকে ক্ষতি করতে চাইছে, তারা যদি বক্তা মলি সাহেব, পীর সাহেব, পীরজাদা হোক, যেই হোক, তাদের কিন্তু পূর্বপুরুষদের ইতিহাস এরকম ছিল। আজকে তাদের উপরে ভরসা করে তুমি সিলসিলার ক্ষতির দিকে চলে যাও না। এটা আমার দাদা পীরের সিলসিলাকে মুরিদদেরকে বাঁচাবার স্বার্থে আমার বলা। কোনো ব্যক্তি ম্যান পার্সন কারো নাম ধরে তো আমি বলিনি। এটা নিয়ে আলোচনার কি আছে? কারা আলোচনা করছে আমি আপনার কাছে জানতেও চাইবো না। আর জলসার ব্যাপারে যখন জিজ্ঞেস করছেন, আমি তাহলে বুঝতে পেরেছি এবার ব্যাপারটা কি হচ্ছে। অ্যাকচুয়ালি শোনেন, আপনাদের পূর্ব মেদিনীপুরে আজকে কয়েকদিন ধরে দেখছি, কয়েক মাস ধরে, আপনি যখন জানতে চাইছেন আমি একটু তাহলে বিস্তারিত বলি, না আপনিও আমাকে হয়তো ভুল বুঝতে পারেন, সেই জন্যই না। জানতে চাইছেন। তা সেই জি জি জায়গাতে জি। আমি
এক মিনিট একটু সময় নিচ্ছি। আমি ওই কি বলে, আমিও রাস্তায় আছি, সফরে আছি, জলসায় যাচ্ছি, এই আবহাওয়াতে আমি জলসা ক্যান্সেল করে দিচ্ছি, তারপরেও বলছে পানি হলেও হবে, আপনি আসুন। নাচারে পর আমাকে যেতে হচ্ছে, না গেলে আবার তারা মনে দুঃখ পাবে। তো সেই জি জায়গাতে আমি পূর্ব মেদিনীপুরে কাঞ্চনপুর বলে একটা জায়গা আছে, মহিষাদল, নিশ্চয়ই জি আপনি জি ওই এলাকারই ছেলেকে, তাই মহিষাদলের জলসার খবর নিচ্ছেন। হ্যাঁ তো ওই জায়গাতে আমার একটা জলসা ছিল, সেই জলসাটা তথাকথিত কিছু মানুষ তারা বন্ধ করে দেয়, কিন্তু ওখানে কিছু ছেলে আমাকে আপনার মেদিনীপুরেরই কোনো একটা সংগঠনের নাম বলে, আমি নাম বলতে চাইছি না, যে তারা নাকি বন্ধ করছে। আমি বলেছিলাম না, তারা হতে পারে না, কারণ তাদের সঙ্গে আমাদের একটা মানে অনেক দিনের সম্পর্ক আছে, তারা কখনো করতে পারে? কিন্তু তারা, আমার ছেলেরা কিন্তু বারবার বলছিল দেখুন তারাই করছে, কেন তারা, আপনি আসাতে তাদের আধিপত্য একটু নষ্ট হচ্ছে, তাদের সংগঠনের ক্ষমতাটা ভাঙছে, মানুষ আপনার দিকে ছুটে ছুটে আসছে। তারা বর্তমান রোলিং পার্টির সঙ্গে একটা সুসম্পর্ক রেখে চলে, রোলিং পার্টির সহযোগিতা নিয়ে, প্রশাসনিক সহযোগিতা নিয়ে আমাদের জলসাটাকে বন্ধ করে দিল। আমি কিন্তু কথাটাকে গুরুত্ব দিইনি, আমি বিশ্বাস করিনি। আমি তারপরও দুদিন পরে একটা জলসা ছিল, সেখানে আলোচনা করলাম, করার পরে চলে আসার পরে নাকি কিছু লোক উল্টো পাল্টা বলেছে, মূর্খর মতো সব কথা বলেছে, সব মিথ্যা কথা বলেছে। আমি তাও গুরুত্ব দিইনি, কেন যারা বলছে তারা কোনোই মাদ্রাসায় পা দেয়নি। আর জি যার জি বিষয়ে প্রচারটা করছে তিনি বলছেন কি আমি কখনো নিজের মুখে শুনিনি, যখন সমালোচনা করতে যাব না। তারপরে আবার রিসেন্ট এই কয়েকদিন আগে একটা জলসা ছিল, বেচারি তার বাড়িতে গিয়ে তার পরিবারের পর্যন্ত গায়ে হাত দিয়েছে। বলুন, একটা মহিলাকে আঘাত করা এটা কি একটা সভ্য সমাজের কাজ? আর এটা তো ধর্মসভা হচ্ছে, ঈদে মিলাদুন নবীর মাহফিল। তখন আমি একটু তদন্ত লাগালাম, লাগিয়ে দেখলাম যে আমার ছেলেরা কিন্তু সেই আবার একটাই রিপোর্ট তুলছে, একজনেরই নাম ভেসে উঠছে যে ওনার নেতৃত্বে হচ্ছে, উনি নিজের আধিপত্যকে টিকিয়ে রাখতে চাইছে, ওনার সংগঠনের ক্ষতি হচ্ছে, আপনি আসাতে মানুষ আপনার দিকে চলে যাচ্ছে, আপনার সংগঠনের দিকে চলে যাচ্ছে। এবং কুমারপুর মাদ্রাসায় একটা নাকি মাদ্রাসা ভোট হয়েছিল, সেখানে আমার ভাই জিতেছে। তো এইভাবে উনি যে রোলিং পার্টির সঙ্গে হাত মিলিয়ে যে ভোট টোট করে অনেক জায়গায় ওনার দলের লোককে ঢুকিয়েছে, উনি সোশ্যাল সংগঠন করলেও ওনার দলের লোককে ঢুকিয়ে রেখেছে। সেই জায়গাতে ওনার ভয় হচ্ছে যে আব্বাস সিদ্দিকী ঢুকলে হয়তো আমার জায়গাটা ক্ষতি হবে। আমাদের বলার উদ্দেশ্য এটাই যে মেদিনীপুর জেলা তো আপনার দাদুরই জেলা। এবার অনেকে ভয় করছে বা এইসব সমস্যা। মেদিনীপুর শুধু নয়, পুরো বাংলা, পূর্ব ভারতের ইমাম মুজাদ্দেদুজ্জামান শেখ আবু বকর সিদ্দিক দাতা হুজুর পীর কেবলা, তিনাকে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়েছেন, স্বয়ং আল্লাহ দায়িত্ব দিয়েছেন। আর পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর স্পেশাল, তখন তো ভাগ ছিল না, হ্যাঁ হ্যাঁ তখন হ্যাঁ তো ভাগ ছিল না, স্পেশাল এই জায়গাতে আমার হাজি মুস্তফা মাদানী রহমাহুল্লাহ, তিনার এলাকা এটা। কিন্তু দুঃখের বিষয়, আমি এলাকার দিকে আমি যাচ্ছি না, আমার বক্তব্য হচ্ছে এটা, আমি কেন জলসাটা ক্যান্সেল করলাম। একটা আবহাওয়া, আর একটা হচ্ছে আমাকে যারা ভালোবাসে বলুন, তাদের বাড়িতে গিয়ে দুষ্কৃতি দিয়ে, ভাড়াটিয়া গুন্ডা দিয়ে, কিছু হ্যাঁ অশুভ লোককে দিয়ে আজকে এই যে হ্যাঁ অত্যাচার, তার বাড়ি হুমকি, গতকালকে তার বাড়িতে গেছে। এবং ওই ছেলেটা কোনো একজন ভালো মানুষ, তেনাকে আমিও ভালো মানুষ মনে করি, আমি নাম বলতে চাইছি নি, তেনাকে ফোন করেছিল, করে বলছিল যে আপনার ছেলে এইসব কাজ করছে, আপনি এগুলো দেখছেন না। আমার বক্তব্য, আমাকে ছেলেরা, আপনার কালকে জেনে জলসা আছে, ওই ওরা তো আমাকে পরেশান করে দিচ্ছে ফোনে, যে আপনি আসুন, আমরা মাইক স্টেজ সব করছি, আপনি আসুন, আমাদেরকে মেরে ফেলবে, আপনি জলসা করে আসুন। যদি নবী দিবস কেন বন্ধ হবে? নবী দিবস বন্ধ করার ক্ষমতাটা কার আছে? এইটা হচ্ছে সবচেয়ে বড় ইগো। আমি যদি কোনো সাংগঠনিক প্রোগ্রাম করতাম, আমার ফুটপাশে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো প্রচার করতে নামতাম, তাহলে হয়তো যদি তারা ভাবতো যে এখানে আমাদের একটা সংগঠন চলছে, আধিপত্য রয়েছে, আমার সংগঠনটা নষ্ট হবে, তাহলে একটা অবশ্যই প্রশ্ন ছিল। অবশ্যই। আমি তো ঈদে হ্যাঁ মিলাদুন নবীর মাহফিল ওইখানেই তো করছি, আমাদের এখানে রসুলের আমাদের সৃষ্টির কথা আলোচনা করছি, নবীর হ্যাঁ জীবনী আলোচনা করছি, কোরআন সুন্নাহ অনুযায়ী আল্লাহ কি জন্য আমাদেরকে পাঠিয়েছে, আমাদের জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত নিয়ামত, তা সেই মাহফিলগুলো বন্ধ করছে কেন? তবে এটা আম মানুষ কিন্তু ভাবছে, আম মানুষ হ্যাঁ এটাকে আশা করছি ভালো ওইটাই তো নজরে আমাদের লিখছে না। কথা যে মেদিনীপুরে একটি সংগঠন আছেন যে ওনারই কথাই নাকি শেষ কথা, এরকম একটা আমরা শুনছি। যে ওনারই কথাই শেষ কথা। এবার এই নিয়ে একটা ঝামেলা বাড়ছে, এবার মানুষের একটু অসুবিধা হচ্ছে, মানে মানুষরা অসুবিধায় পড়ছে যে
এরকম ঝামেলা হচ্ছে, নবী দিবস নিয়ে কেন এইসব ঝামেলা হবে? নবী দিবস তো একটা আমাদের সারা বিশ্বের একটা মুসলিম জাতির একটা বিরাট বড় আমাদের ব্যাপার। তো নবী দিবস নিয়ে ঝামেলাগুলো মানে আমাদের মেদিনীপুরে যে সংগঠনগুলো আছে যারা করছেন, এগুলো তো করা ঠিক না। মানে এইসব ঝামেলা যদি অন্য কোনো পারপাসে হতো তাহলে আলাদা ব্যাপার ছিল। তো দেখুন এই কি ব্যাপারে ঠিক আমার কি মনে নয় হয় সেটা তো মেদিনীপুরের মানুষ বুঝবে। মেদিনীপুরের মানুষ যদি মনে করে আমি হাজী মোস্তফা মাদানির বংশধরকে এই মেদিনীপুরে ঢুকতে দেবো না, দাদা হুজুরের আওলাদকে মেদিনীপুরে ঢুকতে দেবো না, তাদের জলসাখানে করতে দেবো না, মেদিনীপুরের মানুষ যদি ভেবে নেয় তাহলে আব্বাস সিদ্দিকী যাওয়ার প্রয়োজন নেই, করতে পারবে না। আর মেদিনীপুরের মানুষ যদি মনে করে যে না, আমরা দাদা পীরের ওসিলায় কোরআন সুন্নাহ পেয়েছি, দিন পেয়েছি, আমরা হাজী মোস্তফা মাদানির আমারই মেদিনীপুরে শুয়ে আছেন, আমরা তিনার রুহানি ছেলে, অতএব কে কোথা থেকে একটা সংগঠন করেছে, ঠিক আছে, তাকে আমরা ভালোবাসতাম। সে দাদা হুজুরের মুরিদ দাবি করে, দাদা হুজুরের কি বলে সিলসিলার খাদেম দাবি করে যে আমি দাদা হুজুর সিলসিলারই গোলাম, আমি বক্তব্য দাদা হুজুরের বাগানির সেবা করি, তাই মানুষ তিনাকে ভালোবাসে। তিনি যদি আজকে মানে তিনি বলতে তিনার ছেলে, তিনি কখনো তো এরকম খারাপ ব্যবহার করেছে বলে আমার জানা নেই। কারণ আপনারা যে বিষয়ে বলছেন ওই বিষয়ে আমার ছেলেরা কিন্তু আমাকে বারবার বলছিল যে এরাই করছে, কিন্তু আমি অতটা গুরুত্ব দিইনি। কিন্তু গুরুত্ব আজকে দিচ্ছি কেন জানেন? আজকে গুরুত্ব এই জন্য দিচ্ছি যে যে ছেলেগুলোকে মারা হলো, ওই ছেলেগুলোকে মেরে জলসাটা বন্ধ করে দিয়ে ওই দিন ফিস্টি করছে। আর ওই ফিস্টি করছে যে যার কথা, যিনাদের কথা বা যার কথা বলছেন তার সংগঠনের ছেলেরাই ফিস্টি করছে। আরে নবী দিবস বন্ধ করে তোরা ফিস্টি করছিস? আর এটাও আমি জানি তার সংগঠনের ছেলে মানে তথা রোলিং পার্টির সঙ্গে তারা জড়িয়ে আছে। রোলিং পার্টির একটা সহযোগিতা নিয়ে রাজ ক্ষমতা নিয়ে ধর্মসভাকে বন্ধ করছে। এইবারে যারা রোলিং পার্টি আছে তারা রাজ ক্ষমতাকে ধর্মসভাতে বন্ধ করার প্রয়োগে সহযোগিতা করছে, তাদের পার্টির জন্য এটা ভালো দিক হবে কি খারাপ দিক হবে সেটা তারা ভাববে। কিন্তু মাদারীপুরের মানুষ, হাজী মোস্তফা মাদানি হুজুরের এলাকার মানুষ, তারা আব্বাস সিদ্দিকী সম্বন্ধে কি ভাবছে আমি তো জানি না। তবে তেনাদেরকে আমি একটাই কথা বলবো, আমি বুঝাতে চাইছি একটাই জিনিস, যে কোরআন সুন্নাহ এবং আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলুদকে নিয়ে বা নবীর আলোচনা সভাকে নিয়ে যারাই ক্ষতি করতে চাইবে তারা কখনো আর কিছু হোক চাই না হোক, তারা আমার রসুলের কখনো আপন হতে পারে না, তারা আমার নবীর দুশমন ছাড়া অন্য কিছুই নাই। কেন মেদিনীপুরের মানুষ তিনারা কি চাইছেন এটাও আমার একটু জানা দরকার। তিনারা নবী আনা মাহফিলের পক্ষে দাঁড়াবে আর না নবী আনা মাহফিলকে যারা বন্ধ করে দিচ্ছে তিনাদের পক্ষে দাঁড়াবে, এটা একটু জানা দরকার। বিশেষ করে মহিষাদল এলাকার মানুষ, অন্য জায়গাটায় অত সমস্যা নেই, ওই এলাকাটাই হচ্ছে। এবং আমি যেটা শুনলাম ওখানে নাকি একটা কোথাও বড় মাদ্রাসা আছে, ওনাদের ভয় হচ্ছে ওই মাদ্রাসার না হাত থেকে ফসকে যায়, তার জন্য নাকি এই সমস্যাটা আরো বেশি। আর একটাও শুনলাম ভাইজান, হ্যাঁ। যে ওখানে যে ওই বড় মাদ্রাসাটা আছে ওখানে একটি কালেকশন হয়েছিল, হুম। সরি ইলেকশন হয়েছিল, ওখানে নাকি আপনার 5টা সিট দেওয়ার কিছু একটা। দেখুন ও ব্যাপারটা তো আমার ছোট ভাই বলতে পারবে, রাজনীতির ব্যাপারটা আমার ছোট ভাই দেখছে। দেখুন সমাজের বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে আমি আমার ছোট ভাইকে বুঝিয়ে রাজি করিয়ে যে দেখো মানুষ বিপদে পড়ছে, তাদের সেবা করাটার নামও ইসলাম। আর রাজনীতি তো রাষ্ট্র ও দেশের সেবার নাম, এটা মহান ভালো কাজ। আর আমি তো জলসা মাহফিল করছি। ওইটা নিয়েই নাকি সমস্যাটা হয়েছে বা বাড়ছে, ওইটা নিয়ে যেটা শুনলাম আমরা। দেখ ওটা আমিও শুনেছি ভাই, এটা আমিও উপলব্ধি করতে পারছি। তারা নাকি বলেছিল, মানে আমার ছোট ভাই যারা পার্টির সাথে জড়িয়ে আছে বলেছিল নাকি যে একসাথে আসো আমরা করি, তারা নাকি ওখানে ওদের নেয়নি এবং তারা হেরে গেছে। মানুষ আমার ছোট ভাইকে বা ওখানে যারা আইএসএফ এর ক্যান্ডিডেট তাদের ঘরে জিতিয়েছে, মানুষ চেয়েছে জিতেছে, সেই থেকে নাকি ওদের রাগটা বেড়েছে এবং ওই এলাকাটাতে বিভিন্ন রোলিং পার্টিকে চাপ দিয়ে ওদের লোকেদের ঘরে দাঁড় করিয়ে রোলিং পার্টির সঙ্গে একটা মিলেমিশে আছে এরকম একটা খবর পাওয়া যাচ্ছে। সেই জিনিসটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। রোলিং পার্টি বর্তমান ক্ষমতায় আছে, প্রশাসন তার ইচ্ছা না থাকলেও হয়তো চাপে পড়ে কাজ করতে বাধ্য হবে, তাই প্রশাসনকে দিয়েই ধর্মীয় জলসাগুলো বন্ধ করা হচ্ছে। কেন আমি গেলে লোক হয়, তারা গেলে অতটা লোক হয় না। এবারে আস্তে তাদের সংগঠনের লোক আমার দিকে চলে আসছে অনেকে। এই যে জিনিসটা দেখছে যারা মানে পার্টি চায় না, একটা ধর্মীয় বা সমাজ সেবা সংগঠন শুধু করতে চাই, সেই মাইন্ডের লোকগুলো আস্তে আস্তে ফিরে চলে আসছে। তখন তারা চিন্তা করছে যে আমি যে একটা ভয় দেখিয়ে
যে আমার এত লোক আছে, আমার কথা না শুনলে তোমার পার্টিকে এখানে নষ্ট করে দেবো। তাই একটা আধিপত্য বিস্তারের জন্য এই পাওয়ার গুলো দেখিয়ে জলসাগুলোকে বন্ধ করতে চাইছে। আমার আফসোস ভাই, যদি আমি কোনো সংগঠনের প্রোগ্রাম করতাম, যদি বাধা দিত অতটা কষ্ট লাগতো না। একটা নবী দিবস করছি, জলসা করছি, সেখানে তো মানুষ আসবে নবীর কথা শুনতে, সেই ভিড়টাকেও আপনার ভয় লাগছে? জি আর জি দ্বিতীয় ওইটাই নম্বর তো কথা, আপনি দাবি করেন এই ফুরফুরা সিলসিলার মুরিদ। জি 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 আপনি দাদা হুজুরের নাম করেন বলে বাংলার মানুষ কিন্তু আপনাকে নেয়, বিশেষ করে ওই এলাকার মানুষ, মাদারীপুরের মানুষ যথেষ্ট যথেষ্ট আরো 10টা জেলা থেকে কম, বেশি হবে তো কম নয়, দাদা হুজুরকে ভালোবাসে। তাহলে সেই মাদারীপুরে দাদা হুজুরের নাম ভাঙিয়ে দাদা হুজুরের করে আপনি খাচ্ছেন বা চালাচ্ছেন, সংগঠন আধিপত্য করছেন, করুন। আপনার আব্বা দ্বারা তো, ওনার আব্বা যার বিষয়ে আপনি বোঝেন সবই বুঝতে পারছি, ওনার আব্বা তো কখনো এরকম করেছে বলে আপনারা কখনো শুনেছেন? আমার মুরব্বীদের মুখতে শুনিনি যে এরকম এত অভদ্র ব্যবহার পীর সাহেবদের সঙ্গে কখনো করেছে। তিনি আজকে নিজেদের মস্তানি দেখিয়ে, মস্তান দিয়ে, গুন্ডা দিয়ে আজকে জলসাগুলোকে বন্ধ করার প্ল্যান করছে। দেখুন, এই লক্ষণ কিন্তু ভালো নয়। আমিও যদি মাথা গরম করি তাহলে জিনিসটা কিন্তু বিরাট বড় খারাপ দিকে চলে যাবে। ব্যাপারটা হচ্ছে তেনার তো বাপদাদুর মুরিদ নয়, মুরিদটা তো আমার বাপদাদুর। এটা অহংকার না, এটা সত্য কথা বলছি। তাই আমি যখন কাউকে যদি ঝগড়া করতে যাই, সে ওনার পক্ষে দাঁড়িয়ে লড়াই করুক আর আমার পক্ষে লড়াই করুক, উভয়টাই মার খাবে দাদা হুজুরের মুরিদ। তাই কিন্তু আমি চুপ করে ঠান্ডা মাথায় হেকমতের সাথে মানুষকে ভাবাবার জন্যে, মানুষ বুঝুক, মানুষ দেখুক, ভাবুক যে কি হচ্ছে, নিজে সামান্য রাজনীতির দলদাসের পজিশনটাকে ঠিক রাখার জন্য ধর্মসভা বন্ধ করেছে, অন্য কিচ্ছু নয়। আপনারাও দেখুন, যদি আমার ভুল হয়, আমি তো আপনাদেরই পীরের আওলাদ, ধরিয়ে দেবেন। আর যেটা ওই বিড়ি ধুতির কথা বললেন, আমি কোনো ম্যান ব্যক্তি কারো নাম ধরে বলিনি। যদি কারো গায়ে লাগে তাহলে নিশ্চয়ই আপনি তো কোনো নাম ধরে বলেননি, যত জায়গায় তিনি প্রমাণ দিচ্ছেন তাহলে যে তিনারই সত্যি তাহলে কেউ ছিল। এত লোক রয়েছে, কেউ তো বললো না। কিন্তু এটা সত্য কথা, এটা সত্য কথা দাদা হুজুর, এক মিনিট, এটা সত্য কথা ভাই, একটু শোনেন ভাই, এটা সত্য কথা, মানতে হবে ইতিহাস। দাদা হুজুর যখন এসেছিল এই বাংলায়, তখন মানুষ ধুতি পরতো, মুসলিম দাবিদাররা গেঁজা খেত, বিড়ি খেত, শরাব পান করত, বেশরিয়াতি কাজ করত। দাদা হুজুর তাদের ঘরে দিনের প্রচার করিয়েছে, ন্যায়ের দিকে এসেছে, আলহামদুলিল্লাহ, ভালো কথা। মানুষ ভুল থেকে ফিরে আসাটাই তো মানুষের কাজ। তারপরে তিনারা ফিরে আসার পরে ছেলেদের ঘরে আবার আলেম করেছে, মৌলানা করেছে। সেই ছেলেরা আল্লাহ করে আলেম হয়েছে, মৌলানা হয়েছে, আমার বাপ দাদুদের সঙ্গে জলসা করছে, পীর মুরিদি অনেক জায়গায় খেলাফত পর্যন্ত পেয়ে গেছে, তারা পীর মুরিদি করছে। তার ছেলেরা যদি এখন ফোঁস তোলে, তাহলে তার ছেলেদের জানা উচিত এই বাংলায় কিন্তু ইসলাম এসেছে দাদা হুজুরের শিলায়। আমি সেই দাদা হুজুরের আওলাদ, আমার বাগানকে বাঁচাবার স্বার্থে আমাকে আমার মতো করে লড়াই করতে হবে না। আমি তো আপনার মতো করে লড়াই করে আমার বাগানকে বাঁচাতে পারবো না। আমার বাগানে যখন পোকা লাগবে, আমি কি মেডিসিন মারবো সেটা আমি জানি। আপনার পরামর্শ নিতে গেলে তো আমার চলবে না। একদম এবার ঠিক। সেটাই যদি কেউ নিজের গায়ে নিয়ে নাই যে উনি আমার দাদুকে, আমার আব্বাকে ইশারা করে বলেছে, তাহলে আপনি নিজেই স্বীকার করছেন তাহলে আপনার পরিবারে তাহলে এরকম কেউ ছিল। আমি কিন্তু কোনো ব্যক্তি ম্যান কাউকে টার্গেট করে বলিনি। তবে আমি একটাই কথা বলবো, আপনি আমার মুজাদ্দেদ জামানকে ধরে রাখবেন। যেখানে মুজাদ্দেদ জামান পাবেন সেখানে আপনি থাকবেন, যেখানে মুজাদ্দেদ জামান নেই, যত যাই আপনাকে খাওয়াক, বিরিয়ানি খাওয়াক আর গায়ে মাথায় হাত বলুক, সেখানে থাকবেন না, কারণ ইমানটা আগে। আজকে অনেক দরবার এরকম হচ্ছে, সেই দরবারগুলোই দেখছি সব ওহাবি মতবাদ চালু করছে, অথচ আমাদেরই দাবি করছি। এটা অনেক জায়গায় হচ্ছে, আপনার মেদিনীপুর শুধু একটা না, অনেক জায়গায়। জি 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 এজন্য আমার বলা উচিত নয়, এটা আমার তো বলা উচিত, আমার সিলসিলাকে বাঁচাবার জন্য বলতে হবে না। জি যদি একদম। আপনার দাদা হুজুর, যদি আপনার সিলসিলা, যদি আপনি দাদা হুজুর যদি সত্যি আর রুহানি আওলাদ হন, মুরিদ হন, তাহলে আপনাকেও তো বলা দরকার, বাবা অনেক সিলসিলা এরকম, অনেক দরবারে তার বাপ দাদা ভালো ছিল, তার আব্বারা দাদা হুজুরের আওলাদদের সঙ্গে উঠা বসা করেছে, কিন্তু বর্তমান তার ছেলেরা এখন ওহাবি মতের দিকে চলে যাচ্ছে, টাকার লোভে হোক বা শিক্ষার অভাবে হোক বা তার সিলসিলাকে ক্ষতি করে বলে হোক বা রাজ ক্ষমতা সহযোগিতা নেবার জন্য হোক, তারা কিন্তু ভুল লাইনে চলছে। এটা তো বলতে হবে মুরিদকে সতর্ক করার জন্য। এটা অপরাধ কোথায়?